পুরো পরিবারটার দায়িত্ব আমি নিব, যেহেতু আমাদের বাড়ি বিক্রি করছে, আমাদের মানে একটা বিপদে পড়লে পরিবার ছাড়া যে কেউ আসে না সেটার প্রমাণ তখনই ছিল। যেখানে যে কর্পোরেট শো হয়তো অর্গানাইজারদের মিলার পরের সেকেন্ড চয়েস থাকতাম আমি। আমাকে বলছে সব ফ্যানরা স্বাভাবিক সাধারণ মেয়েদের মতোই বেড়ে ওঠা, গান নাচের প্রতি প্রচন্ড ফ্যাসিনেশন ছিল, একটু বেশি চঞ্চল, ডান পিটে ছিলাম আমি। একটা বড় দুর্ঘটনা হয়, এটা সবাই জানে। বয়স কত ছিল তখন তোমার? 7-8। তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। লোকটা আবার তোমার মার্ডার মামলার আসামি ছিল। ওই বিয়ে ঠিক কেন করলো এটাই ছিল কারণ, গায়ে হলুদের আগের দিনই হচ্ছে আমাকে অ্যাসিড মারা হয়। 10টা নারী যে যোগ্যতা সেটা করব। এবং আমার বাবা, আমার মা, আমার ছোট 2টা ভাই, ছোট ভাই ও এখন ইন্টার সেকেন্ড ইয়ারে, আর মেঝোটা হচ্ছে তোমার অনার্স কমপ্লিট করেছে এই বছর। তো এই যে ছোট 2টো ভাই তখন তো অনেক ছোট ছিল, তো তখনই আমি যখন সুস্থ, একেবারে প্রপার মেন্টালি সুস্থ হই, তখন আমি ভাবি যে আমি 10টা নারী হব এবং আমার পুরো পরিবারটার দায়িত্ব আমি নিব, যেহেতু আমাদের বাড়ি বিক্রি করছে, আমাদের মানে আমাদের প্রচুর প্রপার্টিজ, গোল্ড, এইটা সেটা বিক্রি করছে। ইভেন দো আমার আত্মীয় স্বজন, রিলেটিভসরা প্রচুর হেল্প করছে, প্রচুর হেল্প। মানে একটা বিপদে পড়লে পরিবার ছাড়া যে কেউ আসে না সেটার প্রমাণ তখনই ছিল। মানে অলমোস্ট প্রায় তোমার হিসেব যদি করতে যাই, অলমোস্ট 15 থেকে 16 অথবা 17 কোটি হবে তখনকার সময়। ইটস নট এ বিগ ডিল, এটা অনেক বড় বিষয়। কিন্তু আমার বাবা মা একটাবারের জন্য চিন্তা করে নাই যে আমার 2টো সন্তান আছে, আরো ওদের ভবিষ্যৎ চিন্তা করে নাই, আমাকে বাঁচানোর জন্য উঠে পড়েছিল। তো যাই হোক, পরবর্তীতে তোমার সুস্থ হয়ে নিজেকে ওভারকাম করানোর ট্রাই করি, লেখাপড়া করি। পার্সোনা ইনস্টিটিউট থেকে তোমার আমি মেকআপের উপর কোর্স করি কানিজাপার কাছ থেকে, ওখান থেকে। তোমার একাডেমিক পড়াশোনা তো শুরু করলাম। কি কোথায় কি পড়তেছিলা? আমি কবি নজরুল থেকে অনার্স কমপ্লিট করেছি। পরবর্তীতে কোন ডিপার্টমেন্ট? অনার্স কমপ্লিট করেছি। সাবজেক্ট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। তো পরে হচ্ছে তোমার আমার পুরো মানে লেখাপড়া একদিকে হাতের কাজ শেখা, একদিকে তখন তো কম্পিউটার অনেক কম ছিল না, সাদা একটা কম্পিউটার ছিল বাসায়। ওটা কোন সময়ের কথা বলতেছো? হাউ ওল্ড আর ইউ? আমার বয়স এখন হচ্ছে তোমার 31। তাহলে তুমি মনে হচ্ছে সেই ছোটবেলা থেকে বলতেছো যে ওই সময় কম্পিউটার ছিল না। কেন ছিল না? তখন তো ছিল কম্পিউটার। না, কোন সালের কথা বলতেছো? কিন্তু সাদা। আচ্ছা, ওকে, হ্যাঁ। তখন তো কোন সালের কথা বলতেছো? এটা তোমার সাল কত, 5, 6, 7। তখন তো উই আর ইউজিং কম্পিউটারস। সুন্দর সাদা কম্পিউটার अवेलेबल ছিল না। সাদা মানে বুঝছো তো কোনটা? ওই যে মোটা ডেস্কটপটা, ওইটা বলতেছি। তো তখন তো আমাদের সবাই প্রশিক্ষণ নিত না, তখন তো অ্যান্ড্রয়েড এত अवेलेबल না, তাই না? সিটিসেল মোবাইল মনে আছে? সিটিসেল মোবাইলের যুগের কথা বলছি আমি। এটা আবার 90s এর যুগ না, ওইটাই বলতেছি। তোমার শুনে হচ্ছে 90s, বাট হ্যাঁ বুঝতে পারছি আমি। হ্যাঁ, তো পরবর্তীতে তোমার হচ্ছে গিয়ে যে স্মার্টফোনস তখনও আসে নাই। না, স্মার্টফোন আসে নোকিয়া 75 N70। ফেসবুক অত পপুলার তখনও শুরু হয় নাই আমাদের এখানে। তখন ইয়াহু মেসেঞ্জারটা খুব অ্যাক্টিভ ছিল। হাই-ফাই ইয়াহু, কুল, ইয়াহু মেসেঞ্জার ছিল। তো তখন আমি হচ্ছে তোমার ওই যে যুব উন্নয়ন প্রশিক্ষণ বা এরকম থাকে না, ওগুলা থেকে আমি হচ্ছে তোমার নিটা না কি জানি এরকম নেকটা এরকম। আমি মোস্ট প্রবাবলি নেকটা থেকে, আমার সার্টিফিকেট দেখলে বুঝবো, নেকটা থেকে আমি হচ্ছে গিয়ে তোমার কম্পিউটারের উপর একেবারে পাওয়ার পয়েন্ট থেকে, এক্সেল থেকে শুরু করে একেবারে ইন্টারনেট ব্রাউজিং থেকে শুরু করে পুরো কোর্স করি। মানে তখন ফোকাস হচ্ছে আমাকে তৈরি করা, এবং এটার জন্য আব্বু আম্মু প্রচন্ড গাইড করে আমাকে তৈরি করা। তখন আমি সমস্ত সেক্টরে আমাকে তৈরি করে, এবং তার পাশাপাশি হচ্ছে মিডিয়াতে যেহেতু আমার পদচারণা ছিল, আমি কিন্তু 2006 আমি যখন সুস্থ হই, 2006 আর 7 মোস্ট প্রবাবলি ক্লোজ আপেও কিন্তু আমি অডিশন দিয়েছিলাম। ক্লোজ আপ ওয়ানে? হ্যাঁ। সালমা কত সালে? ওই সালে এরকমই 2005-6 তখন কিন্তু আমি অডিশন দিয়েছিলাম। ফার্স্ট রাউন্ডে আমি এসেছিলামও তখন। তো পরবর্তীতে তোমার আমার মিউজিকের প্রতি যেহেতু একটা অ্যাটেনশন আছে, এবং ছোটবেলায় হাতে খড়ি ছিল আমার আঙ্কেল, গান শিখাইছে হারমোনিতে। সো এরপর নাচ শিখেছি, বাফা থেকে ডান্স শিখেছি। তো সমস্ত কিছু মিলিয়ে পরবর্তীতে নিজেকে তোমার গড়ার জন্য আমার কথা হচ্ছে যে আমি সব মেয়ে একটা করে আমি সব করব, মানে সো দ্যাট ওরা আমাকে কম না ভাবে। মানে আমার এই খুদটা যেন ঢেকে যায়, এটা যেন মানে মানুষ আমাকে দেখে বাহবা দেয়। হ্যাঁ, যে নারীরা পারে না এমন কিছু নাই যদি সে চায়। তো তখন থেকেই তোমার সমস্ত কিছু, একদিকে লেখাপড়া, একদিকে এই কাজ শেখা, ওই কাজ শেখা, এটা করা সেটা করা,
ব্লা 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 অ্যান্ড দেন মিউজিক স্টার্ট করা। আলম খানের একটা গান দিয়ে শুরু করলাম, ফিতা ক্যাসেট তখন। তারপরে সঙ্গীতা তখন তোমার সিডি, ডিভিডিও না সিডি। তারপরে হচ্ছে সিডি চয়েস, ফাই মিউজিক অ্যান্ড দেন স্টার্ট সিঙ্গিং। আমি যখন গান শুরু করি তখনও কিন্তু আমি বাচ্চা, আমার বয়স তখনও বেশি না, পিচিকালে কিন্তু আমি গান শুরু করি। মানে আমি ওভারকাম করে সব একসাথে স্টার্ট করি যে আমার সব পারতে হবে। আমার প্রথম যে গানটা করছিলাম আমি, ওই গানটার ভয়েস শুনলে বোঝা যায় যে ওই গানটা বাচ্চা একটা কণ্ঠ, বিকজ তখন তো ম্যাচিউর হয় না ভয়েসটা। তো যাই হোক, তারপর তোমাদের মিডিয়াতে পদচারণা, উপস্থাপনা করলাম, শোবিজে আসলাম, অ্যান্ড আলহামদুলিল্লাহ যেই গানই করতাম তখন তো হিট, পোস্টার দিয়ে টিয়ে ক্যাসেট ট্যাসেট দিয়ে খুব জায়গায় একটা চলে আসে। এবং বাংলাদেশের কয়েকজন ব্যতীত বাকি সবার সাথে ডুয়েট করা হয়ে গেছে, প্লেব্যাক করা হয়েছে, 67 গান করা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। এবং স্টেজ শো মানে কর্পোরেট শো মানে তখন আমি ছিলাম। এক একটা কর্পোরেট শো করে, লাইক তোমার ধরো কোন একটা ব্র্যান্ডের 5 স্টারের কর্পোরেট শোগুলো, কোন একটা কর্পোরেট শো যেখানে যে কর্পোরেট শো হয়তো অর্গানাইজারদের মানে মিলার পরের সেকেন্ড চয়েস থাকতাম আমি। হ্যাঁ, এরকম একটা জায়গায় ছিলাম আলহামদুলিল্লাহ। চিন্তা না কেমনে হলো, আমি মিউজিক নিয়ে কাজ করতাম। তাহলে মানে তুমি অন্য টাইপ মিউজিক করতে মনে হয়? না না, আমি ব্যান্ড নিয়ে মানে মমতাজ টাইপ? না না না, আমি ব্যান্ড নিয়ে মুভ করছি। তুমি আমার চিন্তা কিন্তু তুমি ভালো করে খেয়াল করো না। এখন আমি তোমার ছবিগুলো দেখাইলে তুমি বলবা আরে এটা তো। বাট আমি তোমাকে বলতেছি, দেখো আমি কিন্তু মিউজিক নিয়ে কাজ করছি অ্যাজ আ জার্নালিস্ট। আমি কিন্তু আই ওয়াজ আ টপ জার্নালিস্ট। হ্যাঁ, আমি আনন্দধারা ছিলাম, ভোরকালা ছিলাম, ডেইলি স্টার। সো আমি বলতেছি যে আমি কিন্তু মিউজিক নিয়ে কাজ করতাম। মিলা ওয়াজ মাই ফ্রেন্ড। মিলার কথা তুমি যদি বলো, বা মিলার সমাবেশে আরো যারা মিলিয়া টিলা চিটাগাঙ্গের বা ঢাকার যারা, তুমি তিসমার কথা বলো, বা ওই সময় তিসমার কথা আমি নিয়ে আসলাম, আরো যা বলো, ব্যান্ড মিউজিক নিয়ে আমি কাজ করতাম। বাট আমি কিন্তু সোলো আর্টিস্টদের নিয়ে কিন্তু প্রচুর কাজ করছি। বাট আমি সিনথিয়া ছিল, কখনোই হয় না, এটাই বলতেছি। তার মানে তুমি ওই লেভেলে যাও নাই। এটা কই দেখো তো কবে? হ্যাঁ, অনেক আগে। এটা কার ক্লিক? এটা চঞ্চল ভাই, র‍্যাফ। ও রফিকের, এটা তো তাহলে নতুন। শোনো, র‍্যাফের ক্যারিয়ার আমার সাথে শুরু। না না, এটা নতুন। বর্ষা লিসেন, এটা হচ্ছে আমি বলি, এটা হচ্ছে 12 তে, 2012 তে। শোনো না, আমি বলি, তুমি যাদের নাম বলতেছো র‍্যাফ, রফিক, ওর নাম রফিক, ওর নাম র‍্যাফ, নামটা আমিই দিছি। ওর ক্যারিয়ার আমার সাথে শুরু। এটা কততে বলো? না, আমি তো জানবো না, আমি জানি না, আমি ওইটা বুঝতেছি না, আমি সেটাই অবাক হয়েছি। হইতে পারে যে মানে তুমি হয়তো আমার টাইপের মিউজিশিয়ান না, সেই জন্য হয়তো আমি কাজ করা হয়নি। বিকজ না হলে তো আনন্দধারা হয়তো আমি দেখতাম তোমার, না আমি সেটাই বলতেছি, আনন্দধারা তো সবার নিউজ করতাম আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লুক কিউট এখানে। চেনা যায় না, এখানে তো মানে এটা যে ওই আমি এটা কিন্তু চেনা যায় না। না, ছবিটা খুবই সুন্দর, চেনার কোনো অপশন নাই। এখন বিলিভ করা যাচ্ছে আচ্ছা তুমি কিউট ছিলা। হ্যাঁ, এটা তো পুরো মিলাকে কপি করছো। মিলারে কপি করি নাই, যা। আচ্ছা হ্যাঁ, বলো না, আমি কি বলছি বুঝতে পারছি, তোমার পয়েন্টটা বুঝতে পারছো? মানে তোমার সাথে আমার কোনো কারণে কাজ হয় না, এইটাই বলতেছি। মানে হ্যাঁ, আনন্দধারা তার মানে তোমার কখনো নিউজ হয় না তোমার নিয়ে? আনন্দধারায় কখনো নিউজ হয় না। আনন্দধারায় মুন্না ভাই ছিল, না না, ওটা তো ওগুলো অনেক, তুমি এইটা বুঝতে, তোমার ক্লাস টাইম বুঝতে পারছি। হাবিব ভাই ছিল, বিনোদন বিচিত্রা। আমি শোনো না, আমি কি বলতেছি ব্যাপারটা বুঝো। আমি কাজের নিয়ে কাজ করি, তুমি যাদের কথা বলতেছো, মিলা, হাবিব ওয়াহিদ। হাবিব ভাই তো তখন কথাটা শোনো, আমি কি বলতেছি, আমি বলতেছি যে কোন লেভেলটাতে কাজ করছি আমরা। তুমি হয়তো সেইখানে হইতেই পারে, ইটস রিয়েলি ওকে, তুমি একটা লেভেলে কাজ করতে। না না, তোমার জেনারেশনটার পরে জেনারেশন হইতে পারি না আমি, বাট পরের জেনারেশনে আমি কাজ করছি, সেটাই বলতেছি। বাট ওইটা হইতে পারে যে শোনো ব্যাপারটা, যেমন ধরো আই ওয়াজ নেভার ইন্টারেস্টেড ইন মমতাজ, বিকজ মমতাজ টাইপ মিউজিক আমার টাইপ ছিল না। কথা বুঝো, হ্যাঁ আমি কি বলছি সেটা বুঝো। ধরো আমি আসিফ ভাইকে যখন প্রিয় দিয়ে, কিন্তু আমার তারা ভালো লাগে না, কিন্তু আসিফ ভাই ওইখানে আরো মাঝে মাঝে এখনো মাঝে মাঝে গানগুলো ছিল, ওগুলোতে ভালো লাগছে। এখন আমি কিন্তু ওই প্রিয় দিয়ে আসিফ ভাইকে আমার আই ওয়াজ নট হিজ ফ্যান ওইভাবে, দে আর ভেরি ক্লোজ টু মি। আমি বলতেছি যে ওই সময় যারা গান করতো, তুমি যে সময়ের কথা বলতেছো, মিলার সময়ের কথা বলছো, মিলা, তখন সিনথিয়া, তখন তিসমাকে তো আমি নিয়ে এসেছি, কানিজ সুবর্ণা আরো আগে, হ্যাঁ কানিজ সুবর্ণা, মেহরিন আপু, আমি ওই টাইপটা। হ্যাঁ, তো আমি বলছি হ্যাঁ অবশ্যই ওরা আগে, তিসমারা পরে, মিলা পরে, ঠিক আছে, মানে মিলার পরের জায়গাটাতেই হচ্ছে। হ্যাঁ, তিসমা তো মিলার পরে, হ্যাঁ, আর মিলার পরের জায়গাটাই হবে। হ্যাঁ, তো আমি যেটা বলতেছি যে সেটা হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে ওই সময় ধরো যাদের সাথে আমি কাজ করছি সেখানে তুমি ছিলে না, তার মানে হচ্ছে কি, আমি ব্যাপারটা বলি, তোমার মিউজিক যেভাবে তুমি মিউজিক করতেছিলে, যে গানগুলো যেটা বলতেছিলা, দেখো তখনই কিন্তু একটা ছিল যে কেউ কর্পোরেট শো করতেছে, কেউ পূর্বাণীতে নাচানাচি করে গান করতেছে। রাইট, তুমি হইতে পারে পূর্বাণীটা তুমি
কর্পোরেটটা ডিফারেন্ট। না না আমি আরে বাবা লিটারালি নিও না, আমি লিটারালি বলতেছি না, লিটারালি নিও না, আমি এক্সাম্পল দিচ্ছি। এখন ধরো তোমার গান হয়তো জিসিএস থেকে বের হয় না, তোমার গান বের হয়েছে সঙ্গীতে থেকে, আমার গান জিসিএস থেকে আসছে, আমার ফুল অ্যালবাম আসছে জিসিএস থেকে। আমি এটাই বলছি যে হইতে পারে জিসিএস থেকে আসে নাই, তখন যখন তুমি বলতেছো হ্যাঁ হ্যাঁ তুমি তো পরে করে জিসিএস থেকে বের করছো। নো, আমার যে সমালোচিত অ্যালবামটা ছিল বোরহান যে কভার ডিজাইনটা করছিল, বোরহানের নাম হচ্ছে ব্রিহান, আমি নাম দিছি। শুনো না বর্ষা, তুমি যাদের কথা বলতেছো দে আর লাইক ভেরি ক্লোজ। দেখো রফিকের ক্যারিয়ার আমার সাথে শুরু, কথা শুনো, তুমি শুনো আগে, শুনো মজা জমে গেছে। শুনো, বোরহান আহমেদ ব্রিহান, পুরো নাম ব্রিহান নাম আমি দিছি, এন্ড বোরহানের বউ। আচ্ছা শুনো রুতবা, হ্যাঁ রুতবা এখন বর্ষা তুমি থামো, হ্যাঁ বলো, তুমি পেঁচাই ফেলতেছো, বলো না এগুলো, এগুলো মানুষজন ভাববে যে মঞ্জু ভাই ধরে ফেলছে। এখন কথাটা বুঝাম তোমার কি বলতেছি।